এক সপ্তাহের অবরুদ্ধ অবস্থার পর খুলল অফিস আদালত। রাজপথ মুখর হলো গাড়ি চলাচল আর কর্মজীবীদের পদচারণায়। তবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় ছিল বেশ ভোগান্তি। সেই সাথে সাথে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলতে না দেয়ায় দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে। সহকর্মী মাকসুদ নবী ঘুরে দেখেছেন এবং রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন সুকান্ত সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আন্দোলন, সংঘর্ষ, সহিংসতা, কারফিউ, এক সপ্তাহের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি। অফিস আদালত খুলতেই রাজপথের গুমোট হাওয়া বদলে যায় কর্মজীবীদের কোলাহলে। সকাল 11টায় অফিস ধরতে যেভাবে পেরেছেন ছুটেছেন কর্মস্থলে। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা না ফেরার মাঝামাঝি যে স্বস্তি আর উৎকণ্ঠা, তাই উঠে এলো সাধারণ মানুষের কণ্ঠে। যে আসলে এই কয়েকদিন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে। একটু আগে যদি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের যে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো বা এতগুলো প্রাণঘাতী হতো না, আর হয়তো বা আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে অথবা জনজীবন যেভাবে থেমে গেছে এটা হয়তো বা আরও আগে সব ঠিক হয়ে যেত। তো আমরা চাই হচ্ছে কারো জীবন যাতে আর না যাক, আমাদের অর্থনৈতিক এরপর হচ্ছে আমাদের জনসাধারণের যাতে আর কোনো ক্ষতি না আসুক, এটাই চাই। তবে শহরের ফুটপাতে হেঁটে অল্প দূরত্বে কর্মস্থলে যাবার এমন স্বস্তি পাননি সড়ক পথের যাত্রীরা। একদিকে বন্ধ মেট্রো রেল, অন্যদিকে খোলা নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ইস্যুতে গাড়ি চলাচলে মানা। এমন অবস্থায় সপ্তাহখানেক পর পথে বেরিয়ে ভোগান্তি পিছু ছাড়েনি সাধারণ মানুষের। রাজধানীর মহাখালী মোড় থেকে ভিআইপি রোডে প্রবেশে বিধিনিষেধের কারণে হাজারো গাড়িকে ফিরিয়ে দেয়া হয় বনানী অভিমুখে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সব প্রাইভেট কার চলছে মূল সড়কে, ফলে রাস্তার দুপাশে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। 30 মিনিটের গন্তব্য যেতে লেগে যায় 2-3 ঘন্টা। শেওড়াপাড়া থেকে এই পর্যন্ত 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। এখন উত্তরায় যাব, এখন গাড়ি আদৌ পাবো কিনা এটাই তো দাঁড়াই আছে, দেখা যাক কি হয়। জাম স্যার, হাউস বিল্ডিং থেকে জাম ঠেলতে আসি। প্রতিদিন 3 লাখ মানুষ চলাচল করত মেট্রো রেলে, কিন্তু নাশকতার পর তা বন্ধ থাকায় এত মানুষের যাওয়া আসায় কষ্টের শেষ ছিল না, বিশেষ করে মিরপুরের যাত্রীদের। আমরা যারা মেট্রোতে রেগুলার চলাফেরা করি, বাসে আসলে এত সময় নিচ্ছে, এত জ্যামের মধ্যে অনেক বেশি আর কি হ্যাসেল করতে হচ্ছে। মেট্রোলে চলাচল করছি, মনে করেন শান্তি মতন জায়গা পৌঁছে গেছি, 10 মিনিট জায়গায় 5 মিনিট লাগছে, সময় লাগে না বেশি। তখন তো জ্যামের ভিতরে বেরোচ্ছে 1 ঘন্টা এই সিস্টেমে। সীমিত পরিসরে অফিস খোলার প্রথম দিনই যে দুর্ভোগ ছিল নগর জুড়ে, তা ভাবিয়েছে নাগরিক জীবনকে। তাই অপেক্ষা সবকিছু স্বাভাবিক হবার। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।